থেকে ভদ্রমহিলা নার্স এসে বলতেছে যারা ওটিতে যাবেন তারা প্রস্তুতি নেন। বলার পরে এই যিনি রুগী আছেন 70 থেকে 80 বছর বয়স থেকে, তো উনি সুস্থ সবলই ছিল মোটামুটি, মানে অপারেশনের জন্য প্রস্তুত প্রিপেয়ার ছিল। তারপরে ওয়াশরুমে যায়, নিজে কোনো সাপোর্ট ছাড়া ওয়াশরুম থেকে আসে, তারপরে এসে ওনাকে একটা ইনজেকশন পুশ করা হয়, যেটা আর কি পুশ করা হয়, যেটা প্রয়োজন ছিল আপনার ভেইনে করা, মাংসপেশিতে করা, সেটা পুশ করছে ভেইনে, এবং এটা অ্যানেস্থেশিয়ার কাজে ব্যবহৃত হয় আমি যতটুকু জানি। সেটা সম্পূর্ণরূপে ওটিতে একজন অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডক্টরই পুশ করতে পারে, কিন্তু একজন সাধারণ নার্স এসে এটা পুশ করে ক্যানুলার মাধ্যমে ভেইনে। আর উনি যতটুকু বলছেন ওনার ধারণা ছিল এটা অ্যান্টিবায়োটিক, পরবর্তীতে উনি আর কি অস্বীকার যায় যে উনি এটা পুশই করে নাই। কিন্তু আমরা এখানকার ওয়ার্ডে যারা ছিলাম প্রত্যক্ষদর্শী, তারা সবাই দেখেছি ওটা এটা সম্পূর্ণরূপে অ্যানেস্থেশিয়ার কাজে ব্যবহৃত হয়। এটা পুশ করে 2 মিনিট পরে ওটা পুশ করে, সর্বোচ্চ 4-5 মিনিটের মধ্যে দুইটাই পুশ করে, দুইটা রুগী ঢলে পড়ে যায়। নিজের নিকটস্থ যারা ছিল পাশে তারা রিসিভ করে। আপনারা যারা আছেন ওয়ার্ডে আপনারা আতঙ্কিত কিনা, পাশাপাশি আপনারা কি দাবি করেন? আতঙ্কিত না শুধুমাত্র, আমরা এখন সম্পূর্ণরূপে টেনশনে পড়ে গেছি। পাশে আর একজন আছে, উনিও ওই একই রোগী, একই সময়ে আর কি ওটিতে নেওয়ার কথা ছিল। উনি পরবর্তীতে আর কি নাখোশ জানায় যে, বলে যে আমি এখন মানসিকভাবে প্রিপেয়ার্ড না, আমি আমার মাকে এখন অপারেশন করতে দিব না। এটি কি আসলে বিচার দাবি? আমাদের দাবি, যেহেতু ওই নার্স যাকে আমরা সেবিকা নামে চিনি, যার কাজ হচ্ছে সেবা করা, সেবার বিপরীতে গিয়ে সে তার দায়িত্বের অবহেলা করে, যেহেতু একটা ভুল ইনজেকশন পুশ করছে, তাও একবার না পরপর 2 বার, সেক্ষেত্রে তার যে বিষয়টা সেটি খতিয়ে দেখা উচিত। দেন হচ্ছে এই হসপিটালের ম্যাক্সিমাম নার্সের বিহেভিয়ার অত্যন্ত খারাপ, শুধুমাত্র ডক্টর যারা রয়েছে তাদের ব্যবহার একটু কোঅপারেটিভ আছে আলহামদুলিল্লাহ। মানে আপনি কি ভুল করছেন? আপনি কোন ইনজেকশনটা পুশ করছিলেন এবং ইনজেকশনটা আপনাকে কে দিছিল, কে সাপ্লাই করতেছিল? তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা দিলেন ওটা তো অজ্ঞান ডাক্তার দিবে, এটা আপনি দিলেন কিভাবে? আমি তো রোলাক দিয়েছি, অমিপ্রাজল, আর তো আমি কিছু দেই না। ডাক্তারের অর্ডার ছিল, অর্ডার শিট ছিল, এটা অন্য রোগীর কাছে ছিলাম। এটা কি ডাক্তারের কোনো অর্ডার শিট ছিল? ডাক্তার তো একটা অর্ডার শিট দেয়, পরে আপনারা দেখেন এরকম কোনো অর্ডার শিট আছে ছিল? আমিও, আমাদের সিনিয়র 2 জন, আমি দিদিও অসুস্থ, দিদি আমি কষ্ট দেই বেশি, আমি নিজেই বেশি দৌড়াদৌড়ি করছি, দিদিকে ইঞ্জেকশন গুলো রেডি করে দিছে খুবই কষ্টকর ভাবে। কি কারণে? হ্যাঁ, চরম ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? ভুল হয়েছে, এটা কার দেখা দরকার ছিল, কি ভুল করতেছে। আমি কোনো ইনজেকশন পুশ করিনি এই 2 পেশেন্টের। না, উনি সেই বের করছে 2 পেশেন্টের ইনজেকশন, সেই পুশ করছে, আমি ধারে কাছেও ছিলাম না। আসলে আজকে দুজনের অপারেশনের সাথে অনেকগুলো ওষুধ আছে, কিছু ওষুধ দিতে হয় ওটাতে নেওয়ার আগে, আর কিছু ওষুধ আছে দেওয়ার পরে দিতে হয়। যে নেওয়ার কিন্তু ইনজেকশন অ্যানেস্থেটিক হয়, এটা হলো কি যখন অ্যানেস্থেশিয়া দিবে তখন কিন্তু তার নর্মাল যে রেসপিরেশন একটা কাজ করবে, তখন মেশিনে কাজ করবে, এরা এখানে আগে দিয়ে ফেলছে, তার ফলে রোগী যেটা মারা গেছে। এবং এটা একটা আমরা যেটা মেডিকেলের ভাষায় বলি প্রফেশনাল নেগলিজেন্স, এটা অবশ্যই একটা শাস্তিযোগ্য অপরাধ।